ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। তোমাদের পিএসসি মিসলেনিয়াসের অ্যান্সার কি ওয়েবসাইটে অলরেডি পিএসসি আপলোড করে দিয়েছি। তোমরা আশা করি সকলে অ্যান্সার কিটা মিলিয়ে নিয়েছো। যারা যারা অ্যান্সার কি এখনো মিলাওনি তারা আমার ডেসক্রিপশনে গিয়ে অ্যান্সার কিটা দেখে তোমরা মিলিয়ে নাও। তো অ্যান্সার কি মিলানোর পরে তোমরা সকলেই নম্বর কে কত আসছে দেখে নিচ্ছ। যদিও একটা কথা বলার, যে পিএসসি দুটো অ্যান্সার কি কিন্তু আমার দেখা দুটো অ্যান্সার কিতে ভুল অ্যান্সার দিয়ে রেখেছি। যেমন একটা হচ্ছে সর্দার সরোবর বাঁধ, ওটা অতি অবশ্যই নর্মদা নদীর তীরে হবে, তো ওর সাথে হবে না। আর একটা হচ্ছে ওই 7ই জুন 2025, ওটা কিন্তু সোমবার হবে না, শনিবার হবে। তো এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে আসছি। আপাতত তোমরা নাম্বার মিলিয়েছো এবং আমিও একটা কিন্তু ভোট করিয়েছি। তো এই ভোটের যে ফল রেজাল্ট দেখতে পাচ্ছি সেই ভিত্তিতে একটা কিন্তু কাট অফ নিয়ে আলোচনা করা যেতেই পারে, যে কি এক্সপেক্টেড কাট অফ হতে পারে বা তোমরা কোন নাম্বারটা পেলে সেফ জোনে থাকবে এবং প্রিভিয়াস ইয়ারে কিভাবে কাট অফটা এসেছিল। টোটাল একটা আলোচনা করে দেখা যাক। দেখো, প্রিভিয়াস ইয়ারে 2018, 2018তে কিন্তু জেনারেলের জন্য কিন্তু ছিল কত, 103। জেনারেলে কিন্তু কত ছিল, 103.33। 2019 গিয়ে কিন্তু এটা বেড়ে হয়েছে 116.67। দেখো, একটা জিনিস বলে রাখি, এই দুটো পরীক্ষায় কিন্তু দিয়েছিলাম, সেই সুবাদে বলছি কোশ্চেন কিন্তু খুব একটা যে কোশ্চেনের তারতম্য সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি। অর্থাৎ এইখানেও কোশ্চেনটা ছিল মডারেট, এখানেও ছিল মডারেট। দুটো মডারেট কোশ্চেনই কিন্তু সালের ভিত্তিতে কিন্তু কাট অফ কিন্তু দেখো বেড়ে গেছে। এর দুটো কারণ হতে পারে। প্রথম কথা হচ্ছে, যখন 2018তে পরীক্ষাটা হয়েছিল তখন সিট সংখ্যা একটু কম ছিল, আর এখানে প্রায় 50টা সিট বেশি ছিল, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে হচ্ছে, আহ, এই পরীক্ষাটা যখন হয়েছিল তখন কিন্তু অলরেডি অনেক ক্যান্ডিডেট ফিল আপ করেছিল। আর আমাদের আস্তে আস্তে আমরা যত দিন যাচ্ছি পরীক্ষার প্রতি, যেহেতু বুঝতেই পারছো যেমন চাকরির প্রতি কেমন অবস্থা, চারিদিকে হাহাকার বলা যেতে পারে চাকরি। তো অনেক বেশি প্রিপেয়ার্ড, সেই কারণে 2019 কাট অফটা কিন্তু বেড়ে গেছে। 2019 482টা সিট ছিল, সেখানে কিন্তু এই কাট অফ। আর 2023টা আমরা আলোচনা করব, অবশ্যই 482-র চেয়ে বেশি সিট রয়েছে। তো দেখো, আর ওবিসি ছিল কিন্তু 103.33, এখানে কিন্তু 111.33। এখানে একটা ব্যাপার বলে রাখি, 2018 সালে জেনারেল আর ওবিসির কিন্তু কাট অফ প্রায় সেম কাট অফ ছিল। তো পরে কিন্তু পলিসি চেঞ্জ হওয়ার ফলে এখানে কিন্তু দেখো ওবিসি কাট অফ কিন্তু কম হচ্ছে। একই রকম দেখো, ওবিসি কিন্তু 99.33, এখানে হচ্ছে 106। এসসি 96.67 ছিল, 19 হয়েছে 100.67। এসটিদের খুব কম কাট অফ যায় এখানে, তো 66.67 ছিল, 19 হয়েছে 74। তো এই গেল হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফ। এবছর আপাতত যে অ্যান্সার কি পরে যা এসেছে সেই অনুযায়ী দেখে নিই কাট অফটা কত যেতে পারে, সেটা একটু চলো দেখে নিই। আবার বলছি, পরীক্ষার হল থেকে বেরিয়ে একরকম অনুমান করা যায় কাট অফে, কিন্তু যখনই অ্যান্সার কি বেরিয়ে গেছে, অ্যান্সার কি মিলিয়ে সবাই বলছিস, দাদা এটা তো আশা করেছিলাম এটা এটা হবে কিন্তু হচ্ছে না। কেউ কেউ আছে এমন 150 বলছিল, সে এখন 130-এ আটকে গেছে। এমনও ব্যক্তি আছে, আমি বলছি তোমাদের, যে যে কিন্তু 159 পাবো এরকম বলেছিল, সে এখন কিন্তু 132-33 বলছে, 132 বলছে এখন। তাহলে ভেবে দেখো একবার। তো সেই হিসাবে দেখতে গেলে, তো পরীক্ষা হল থেকে বেরিয়ে যেটা তুমি আশা করছো এখন কিন্তু সেটা হচ্ছে না, একটু হলেও কমবে। তো তবুও আবার বলছি, এবারের কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট বলা চলে। মডারেট টু হার্ড না, ইজি টু মডারেট, মডারেটের দিকেই বলা চলে। তো সেই হিসাবে সব দিক থেকে বিবেচনা করলে এখানে সিট কিন্তু এইটা কিন্তু সিট, আপাতত যা খবর, সিট হচ্ছে কত, 650। যদি 650 সিট হয় আর কোশ্চেন যেভাবে হয়েছে, সবাই যে নাম্বার পাচ্ছ তোমরা, ভোটেও যতটুকু আমি জানতে পেরেছি, তোমরা গিয়ে ভোট দিতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। তো সেই অনুযায়ী তোমরা দেখতে পাবে
জেনারেল কিন্তু এবারে 128 টু 133 প্লাস মাইনাস 2 আমি দিয়ে রাখলাম। জেনারেলটা কত হবে? 128 থেকে 133। তাহলে এই নাম্বারটা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু সেফ জোন, নিজেরাকে সেফ ভাবতে পারবে এই নাম্বার। অতি অবশ্যই মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। মেন্স কিন্তু তোমাদের দেখে নেবে সেপ্টেম্বর পুজোর জাস্ট আগেটাই হওয়ার চান্স প্রবল। আর ওবিসি বির একই রকম 123 টু 128 প্লাস মাইনাস 2। ওবিসি এ কিন্তু একটু কম হবে, 120 থেকে 123, এটা ধরা যেতে পারে ওবিসি। এসসি কিন্তু 115 থেকে 120। আর এসটি নাম্বারটা কিন্তু তোমরা মোটামুটি ধরে রাখতে পারো 100। এটা আমি অ্যাপ্রক্স লিখছি, মোটামুটি 100-র কাছাকাছি যদি থাকে, মাইনাসে কিন্তু 100, যদি 100-র কাছাকাছি থাকে, এসটি যারা আছো তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। আমি রাদার বলবো যে হচ্ছে তোমরা যদি 90-এর বেশি আছো, প্রিপারেশন শুরু করে দাও। দেখো, আপাতত এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড কাট অফ ধরা যেতে পারে। অ্যান্সার কি মেলানোর পর সবার সাথে, বিভিন্ন জনের সাথে আলোচনা করি কিভাবে কে কত কি পাচ্ছে, বা আগে কত পেরেছিল এখন কত পাচ্ছে, সেই হিসাবে দেখলে এটা কিন্তু তোমাদের মিসলিনিয়াসের এক্সপেক্টেড কাট অফ। আমি কিন্তু এই সিটটা ধরে কাট অফটা বার করেছি, ডেটাটা ক্যালকুলেশন করেছি। তো সিট যদি বাড়ে অবশ্যই কাট অফ কমবে, সিট যদি কমে কাট অফ কিন্তু বাড়তে পারে। তো তোমরা যদি ভাবো যে ঘরে বসে থাকবো, হবে না, অবশ্যই মেন্সের প্রিপারেশন করতে হবে। আমি ক্লার্কশিপের মেন্সের ক্লাস কিছু কিছু নিচ্ছি, ছোট ছোট দেখি যে আগে কেমন ছিল এখন কেমন, ওইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো আপাতত। জিএসএ আলাদাভাবে দেখা যাক, পরে সময় হোক। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বিভিন্ন নতুন আপডেট এলে দেওয়া হবে। দেখো, এবারে আমি চলে আসি তোমাদের একটা কোশ্চেন রেজ হচ্ছে যে ভুল দিয়ে রেখেছে পিএসসি অ্যান্সার কিতে। দেখো, এই কোশ্চেনটা 100% ভুল, যে নর্মদা হবে। কি হবে? নর্মদা নদী হবে। তাহলে কোনটা? না, সর্দার সরোবর বাঁধ কিন্তু নর্মদা নদী হবে। কার জায়গায় হবে? না, তোরসা। তোরসার পরিবর্তে কিন্তু কি হবে? নর্মদা। এটা একটা। আরেকটা দেখো, আরেকটা বলেছে দেখো, যে 12ই জানুয়ারি যদি শুক্রবার হয়, 2024 12 জান, এটা হচ্ছে শুক্রবার। তাহলে 2025 7th জুন, দেখো 7th জুন, এইটা কি বার হবে? এটা অতি অবশ্যই হবে শনিবার। কার জায়গায়? না, সোমবার। বিএসসি কি বলেছে? সোমবার। যারা এই দুটো শনিবার আর এটা নর্মদা করেছো, তারা অতি অবশ্যই এই দুটো নাম্বার যোগ করে নাও। আমি গ্যারেন্টি বলছি পিএসসি এটা চেঞ্জ করতে বাধ্য। এই দুটো কোশ্চেন কিন্তু চেঞ্জ হবেই হবে। দেখো, এই কোশ্চেনটা এখান থেকে এই ডেটে তুমি হিসাব করে দেখবে, প্রত্যেকটা ডে যদি হিসাব করো তাহলে দেখবে 146 ডেজ। কতগুলো? একটা শর্টকাট নিয়ম রয়েছে যে এইটা 2025-এর 7ই জুন এবার হয়, শর্টকাট মেথড রয়েছে। ওই শর্টকাট মেথডে না গিয়েও যদি আমি ডে হিসাব করি, সেই হিসাবে গেলেও কিন্তু তুমি শনিবার পাবে। আর শর্টকাট মেথড বলতে এগুলো, ধরো এটা শুক্রবার অরিজিনালি নয়, তখন কিন্তু শর্টকাট মেথড কিন্তু কাজে লাগবে না। তো এই ডে হিসাব করলে তাহলে 10146 দিয়ে করলে কত হচ্ছে? রিমাইন্ডার কত হচ্ছে? 7। তাহলে কি করবো আমরা? 6 দিন কি হবে? এগোবে। তার মানে আলটিমেট কি হচ্ছে আমাদের? তাহলে দেখো, একদিন পরে হবে। কি হবে? একদিন পরে। তো শুক্রবারটা তাহলে হয়ে যাবে আমাদের এখানে শনিবার, কারণ মাঝখানে দেখবে, হিসাব করে দেখবে 146 হচ্ছে, এটা কিন্তু শনিবার হয়ে যাবে। কেমন?
তো এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি দুটো কোশ্চেন কিন্তু অতি অবশ্যই কি আছে, ভুল আছে। তো এইভাবে আমরা তোমরা তাহলে মিলিয়ে নাও। আর আবার বলছি, মিসলেনিয়াসে কিন্তু কাট অফ কিন্তু এবছর ওই একটু হাই যাবে এইটা। তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।